সাত সকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ানো এলাকায়। এদিন সাত সকালে 2 ব্যাগ ভর্তি 13টি তাজা বোমা উদ্ধার হয় মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের বিজেপির পার্টি অফিসের সামনে থেকে। বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমান এলাকাবাসী। তবে পার্টি অফিসের সামনে বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এদিকে বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোকসাডাঙ্গা থানার পুলিশও। পরে পুলিশ জলের সাহায্যে বোমাগুলোকে নিষ্ক্রিয় করে। বিজেপির অভিযোগ, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে বিজেপির পার্টি অফিসের পাশে বোমা রেখেছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি আগামী 22 তারিখ একটি সম্প্রীতি যাত্রা করবে তৃণমূল, তাই সেখানে বিঘ্ন ঘটাতে বিজেপি এই কাজ করেছে। বিষয়টা সাধারণ মানুষ সারা বিশ্বে যেটা আলোড়ন, যে রাম মন্দির 22শে জানুয়ারি উদ্বোধন এবং তার প্রস্তুতি পর্বে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত। আর সেই মুহূর্তে যাতে সাধারণ মানুষকে একটা ভয়ভীতি দেখানো যায়, তার জন্য আমাদের যারা বিরোধী দল তারা চাইছে যাতে এই রাম মন্দির অনুষ্ঠানে সাধারণ মানুষ তারা কিছু করতে না পারে। এই জন্য বিভিন্ন জায়গায় শুধু ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস নয়, সাধারণ মানুষকেও ভয়ভীতি দেখানো হচ্ছে। এবং তার প্রমাণ গতকাল রাত্রিবেলায় কুশিয়ারবাড়ি আমাদের যে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস, সেই পার্টি অফিসের পাশে তাজা 13খানা বোম 2টে ব্যাগের মধ্যে রেখে দেওয়া হয়। এবং সেই পার্টি অফিসে আগামীকালকে রাম জন্মভূমির প্রস্তুতি পর্বের জন্য অনেক কিছু করা হবে। সেই উদ্দেশ্যে আমাদের কর্মীরা এসে সেখানে এই জিনিসগুলো দেখে। আমরা চাই এর সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের শনাক্তকরণ করার জন্য। ভারতীয় জনতা পার্টি বোম গুলি বারুদে বিশ্বাসী করে না, তারা এই রাজনীতি করে না। কারণ এই পশ্চিমবাংলাটা বোমা গুলি বারুদের রাজনীতি, তার মূল পাণ্ডা মমতা ব্যানার্জি নিজে। এই জন্য ভারতীয় জনতা পার্টির তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে বের করতে হবে। তৃণমূলরা এখন দিশেহারা, কারণ সামনেই লোকসভা নির্বাচন। ওদের কোথাও সব জায়গায় খাওয়া বন্ধ হয়ে গেছে। ওরা জানে আগামী দিনে তাদের যে জামানত বাজেয়াপ্ত হতে চলেছে। কারণ এই কোচবিহার জেলায় যে পরিস্থিতি চলছে, প্রত্যেকটা জায়গায় তৃণমূল মুক্ত বুথ ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির এটা চ্যালেঞ্জ। এবং লোকসভা নির্বাচনে ওদের এমন শিক্ষা দিতে হবে যাতে আর রাজনীতি করার সাহস না পায়। ভারতীয় জনতা পার্টি এটা পরিকল্পিতভাবে তৃণমূল আমাদের ভারতীয় জনতা পার্টিকে দুর্নাম করার চেষ্টা করছে। আমার নাম প্রতাপ সরকার, ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার সাধারণ সম্পাদক। একটা কথা তুমি বললে না, বিজেপি পার্টি অফিসের পাশ থেকে বোম উদ্ধার হয়েছে, বিজেপি পার্টি অফিসের সামনে থেকে বোম উদ্ধার হয়েছে। এটা বিজেপির সংস্কৃতি। কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 22 তারিখ একটা সম্প্রীতি যাত্রা বাংলার প্রত্যেকটা অঞ্চল জুড়ে জুড়ে হবে। সেই সম্প্রীতি যাত্রা, যে যাত্রায় সর্বধর্মের মানুষ হাঁটবে, যে যাত্রায় সর্বধর্মের মানুষ সামিল হবে, সেই যাত্রাটা কীভাবে আটকানো যায় তার চেষ্টা বিজেপি করছে। এটা বিজেপির সংস্কৃতি। একজন সাংসদ রয়েছেন আমাদের কোচবিহার জেলায়, যিনি সবথেকে বেশি এই বোম বন্দুকের কারবারটা করেন। আমরা দেখেছি বিভিন্ন সময় দিনহাটা এই সাংসদের নেতৃত্বে এই বোম বন্দুক নিয়ে বিজেপির নেতা কর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর। বিভিন্ন সময় কয়েকদিন আগে আপনারা দেখবেন দিনহাটায় গণ্ডগোল হয়েছে, সেখানে ঘোষকারডাঙ্গা থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা দুষ্কৃতী তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন। তারা অনেক দিন জেলের ভিতরেও ছিলেন। তাই সাংসদ সামনে লোকসভা নির্বাচন, সম্প্রীতি যাত্রাটাকে আটকানো এবং লোকসভা নির্বাচনে যাতে করে তৃণমূল কংগ্রেস কর্মীদের বোম বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা যায় সেই চেষ্টাটা করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসকে বোম বন্দুক দেখিয়ে আটকে রাখা যাবে না, এই কথাটা আমি বলে দিয়েছি। আমি নিজে ধর্মে একজন হিন্দু মানুষ। নিশ্চিতভাবে রাম মন্দিরের রামলালার প্রতিষ্ঠা হবে, এটা ভালো জিনিস। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো হয়, আমরা উপস্থিত থাকি, কালী পুজো হয়, আমরা উপস্থিত থাকি। সব জায়গায় আমরা হিন্দু মানুষ, হিন্দু ধর্মের যেটাই হবে না এখন আমরা সেটাতেই উপস্থিত থাকবো এবং আমরা চাই ভালো হোক, 100বার নিশ্চিতভাবে হোক। কিন্তু তার জন্য আমরা গোটা বাংলা জুড়ে অশান্তি করব, আলাদাভাবে অশান্তি করব, মানুষকে ধর্মে লাগিয়ে দিয়ে, মানুষকে জাতের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাগ করে আমরা তাদের মধ্যে লড়াই লাগিয়ে দেবো, এটা আমরা চাই না। এটার পক্ষে না। বিজেপি এই কাজটা প্রতিনিয়ত করছে, এটার বিরোধিতা আমরা বাংলার মানুষ করে আসছি, সামনের দিকেও নিশ্চিতভাবে করব। আর তাতে আমাদের সেরকম কোনো যায় আসে না। তার কারণ উনি সবসময় ভুলভাল বকেন। আপনারা দেখবেন আজকেও ওনার কাছে যদি বিবৃতি দিতে যান, উনি বলবে হয়তো বা ধান চাল এই সমস্ত ব্যাপারই উনি বলেন সবসময়। আপনি কি
নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন, তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।